দূর মুড ঠিক নেই, পকেটে একদম পয়সা নেই, ভেবেছিলাম ওয়ার্ল্ড ট্যুরে যাব। ওয়ার্ল্ড ট্যুর? তোমরা কি বলছো? কারোর কথা বোঝা যাচ্ছে না। আমরা তো উল্টো দিকে এসেছি। ভালো করে পচপচে করে তেলটা মাখো। নমস্কার, কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে দেখো না, সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি। মা শুধু উঠেছে, উঠে আবার কোথায় গেছে তা খুঁজে পাচ্ছি না। তবে মায়ের সকালবেলার পুজো কিন্তু হয়ে গেছে। আমি ঠাকুর ঘরে ঢুকেই বুঝতে পেরেছি। আর এদিকে আমাদের স্বপন বাবু তার সকালবেলার প্রার্থনাটা সেরে নিচ্ছে। বাকি সবাই মানে ভাই বউ ভাইপো ওরা কিন্তু ঘুমোচ্ছে। ওর পুজো হয়ে গেলে আমি দেখলাম সোজা উঠে ও ঘরের দিকে গেল। আমিও আমার সকালবেলার প্রার্থনাটুকু করে নিয়ে ওর পিছন পিছন গিয়ে ঢুকলাম ঘরে। দেখি কি রামগরুরে ছানা হয়ে ঘরে বসে আছে জানো। আমি বললাম, কি হলো, সকাল থেকে মুখটা গোবদা করে বসে আছো? দূর মুড ঠিক নেই, পকেটে একদম পয়সা নেই, ভেবেছিলাম ওয়ার্ল্ড ট্যুরে যাব। ওয়ার্ল্ড ট্যুর? মধ্যবিত্তের অনেক সমস্যা। বেশ, তোমার তো অনেক দুঃখ যে তুমি ওয়ার্ল্ড ট্যুর যেতে পারছো না। খুব ভালো কথা। তা দেশি ট্যুর গুলো করছো নাকি? হ্যাঁ, মাঝে মাঝে করছিলাম তো। ঘন্টা চুপ করো, কথা বলো না। এই চুপ, লেকচার থামা। চা খেয়েছো? না চা খাওনি? না, চাবো না। আমি পারবো না, আমি বলছিলাম যে চাটা যাও 2 কাপ করে নিয়ে এসো। সবাই তো ঘুমাচ্ছে এখন, উঠেইনি কেউ। আমি এখন একটা জিনিস করব। কি? আরে সাংঘাতিক, সে সাংঘাতিক, তুমি জানো না। ওই ওই আছে সে তোমাকে বলা যাবে না। ফোন আছে অনেক কাহিনী আছে। আমি চললাম, হ্যাঁ 2 কাপ চা করো, আমাকে 1 কাপ দিয়ে আসবে ঘরে, ঠিক আছে? ধুর, ভদ্রলোক যা মুডে আছে না, আর একটু কথা বলতে গেলে নিঘাত ঝগড়া বেঁধে যাবে। আমি পালিয়ে এলাম জানো। ওদিকে ওরাও সবাই উঠে পড়েছে। মা দেখি বিছানা ঝাড়ছে। মাকে জিজ্ঞাসা করলাম, মা রিতম কোথায়? আমি জানি না। তাহলে মনে হয় ছাদে গেছে, দেখি গা। তারপর সারা ফ্ল্যাট খুঁজে ওকে সত্যিই পেলাম আমি ছাদে। দেখি কি সাত সকালে পুরো ফ্ল্যাট ছেড়ে দিয়ে ছাদে এসে বিল্ডিং এর মহারাজ গোটা মুখে পেস্ট মেখে জানো ব্রাশ করছেন। এদিকে গায়ে কোনো সোয়েটার নেই। 2 দিনের জন্য এসছে তো, আমার ওকে বকতে একটু ভালো লাগে না। গিয়ে ওর মাকে বলছি, দাঁড়াও। আর মনে হয় চায়ের টেবিলে ওরা দেখি খুব দুজনে আড্ডা দিচ্ছে। ওর মায়ের কাছে এলেও এই প্রাণ বলা হাসি দেখে আমি ওকে বকতে ভুলে যাই জানো। ওকেও কিছু বলতে পারি না। ভাইপো না সোজা হ্যান্ডেলের সাইকেল কিনতে চাইছে, সেই নিয়ে ওরা কথা বলছে জানো। এই মোটা মোটা চাকা তো, মানে ওগুলো তুমি যতই প্যাডেল করো না কেন আগায় না তো। একটুখানি আগায়। আর সোজা হ্যান্ডেল, আমার তো সোজা হ্যান্ডেল দেখলেই ভয় লাগে। হিরোগিরি। আমি তো উপর থেকে চেঁচাই। এবার মরবি নিয়ে ওই রাস্তার লোকগুলো দোষ হবে যে ওরা মেরেছে। সত্যি তাই গো। আমারও মনে হয় ছোট ছোট ইম্যাচিওর বাচ্চাদের হাতে কিন্তু এই ধরনের মানে যানবাহন দেওয়া উচিত না। স্কুটার বা সোজা ওই স্পোর্টস সাইকেল ওইগুলো, তাই না? তোমরা কি মনে করো? এতে বিপদের সম্ভাবনা বেশি না? কমেন্ট করে জানিও কিন্তু। এই এদিকে জানো তো, মা না আজকে ব্রেকফাস্টে সরু চুকলি বানাবে। তোমাদের সরু চুকলি পিঠাটা সবার হয় গো। এটা কিন্তু দারুণ খেতে। চলো যারা যারা খাও নাই তাদের জন্য আমি রেসিপি বলে দিচ্ছি। এটার জন্য 2 ভাগ চাল আর 1 ভাগ ডাল, বিউলির ডাল সারা রাত্রি ভিজিয়ে রেখে মিহি করে সকালবেলায় বেটে নিতে হবে। তারপরে নুন আর আদা মৌরি বাটা এতে মিশিয়ে দিতে হবে। এই রকম ঠিক। আমরা দেখো আধুনিক কালে তাওয়াতে তেল লাগাবার জন্য ব্রাশ ব্যবহার করি সিলিকনের, তাই না? আর মাদের দেখো কায়দা, বেগুনের বোটাটাকে ওই তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তারা করতো। চিরকাল ধরে করতে বলে, মায়ের আগে ঠাকুমারাও করেছেন। এবারে এই হাতাতে করে ব্যাটার নিয়ে পাতলা পাতলা করে এরকম ছড়িয়ে ছড়িয়ে রুটির আকৃতিতে করতে হবে এটা। আর একটা জিনিস দেখেছো, মা কিন্তু সর্ষের তেল ছাড়া কোনো ভালো খাবার বানাবে না জানো। আর ব্রাশও দেবে না, হয় বেগুনের বোটা না হয় আলু, এইসব দিয়েই তেল মাখায়। অদ্ভুত এরা। ওটা একবার উল্টে ভেজে নেওয়ার পর এই দেখো ঠিক এই রকম লাগবে। তৈরি হয়ে গেছে আমাদের পিঠে। এটা দিয়ে খাওয়ার জন্য যে কোনো একটা হালকা আলুর তরকারি করলেই হয়, কিন্তু মা জানো তো যেভাবে করে সেটা খুবই সুন্দর হয়। তোমাদের বলে দিচ্ছি, খুব সহজ অথচ খুব টেস্টি। মা প্রথমে কিছু আলু সেদ্ধ করে এইভাবে ওটাকে ভেঙে নেয়, গ্লাসের পেছন দিয়েই মা করে। তারপর তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওতে 2 চামচ মতো ছোলার ডাল ভেজে নেয়। এবার ওতে অ্যাড করে 1 ইঞ্চি মতো আদা কুচি আর লঙ্কা কুচি। আমাদের বাড়িতে যেহেতু আমার ভাইপো আছে তাই লঙ্কাটা একটু কম দেওয়াই হচ্ছে। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওতে অ্যাড করে টমেটো কুচি। আর টমেটোটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবার পরে ওতে যাবে হিং, এই ছোট চামচের 1 চামচ মতো, এবং পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো। তারপরে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে যখন একদম রেডি হয়ে যাবে মানে ভাজাটা, তখন ওতে অ্যাড করতে হবে আলুগুলো। আলুটা রেডি হয়ে যাওয়ার পর ওতে 1 চামচ ছোট চামচের
বা হাফ চামচ আমচুর পাউডার আর পরিমাণ মতো চিনি অ্যাড করা হবে। তারপরে আরো বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে ওতে কাসুরি মেথি হাতে করে গুঁড়ো করে মিশিয়ে দিতে হবে, নিয়ে নামিয়ে নিতে হবে। মায়ের হাতের এই আলুটা জানো তো এত টেস্টি হয় যে রুটি, মুড়ি, ভাত বা শুধু মুখে অসাধারণ লাগে। তোমরা একবার বানিও প্লিজ, আর খেয়ে আমাকে জানিও। তোমরা বলবে আমাকে যে হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছিলে। খুবই সহজ, করো কিন্তু। পুরো রেসিপিটা না আমি কোথাও নুন বলিনি গো। এ মা, আলুটা দেওয়ার পরে নুন দিও, নয়তো কিন্তু যাকে খাওয়াবে তার কাছে মার খাবো আমি। এই সরু চুকলি পিঠে কিন্তু খেজুর গুড়, ঝোলা গুড় খুব ভালো লাগে তাই দিয়ে খেতেও। নোনতা মিষ্টি দুটো দিয়ে এই যে আমাদের রেডি হয়ে গেছে। আমরা সব খেয়ে নিলাম। তারপর মা বলে নাকি আলু আনতে হবে, জানো, তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। রাখিতে আর আমাদের স্বপন বাবু তো কাজে চলে গেছে। মা বলো কি আনতে হবে? তোমরা কি বলছো? কারোর কথা বোঝা যাচ্ছে না। এইটা কেন চ্যাংটা হচ্ছে? কি আনতে হবে? এই এত বড় একটা ব্যাগ নিয়ে কোথায় যাবো আমরা? বুঝো কারবারটা, 2 কেজি 1 কেজি আলু আনবো, তার জন্য একটা বস্তা নিয়ে চললো। ভগবান, আর আমি দেনি পারি না। ওরা এলে যেন এমনি মজা হয়, সবাই একসঙ্গে কথা বলছি, সবাই একসঙ্গে হাসছি, কেউ কারোর কথা বুঝতে পারছি না। দারুণ জায়গা। তারপর দুজনে হাসতে হাসতে বাইরে এসেছি। এসে আবার আরেক কাণ্ড শোনো। খুশি নেই, যেদিকে যাবার তার বদলে উল্টো দিকে হাঁটা আরম্ভ করেছি এবং অনেক দূর চলেও গেছি। চল তো, হ্যাঁ হা করতে করতে কোনো কিছু হদিসই নেই, যা পাচ্ছি করে যাচ্ছি। ভাগ, চল চল। আর ফেরত আসার সময় জানো এই ঘটনাটা দেখে মনটা এত খারাপ হয়ে গেল। আহারে, আমি প্রার্থনা করলাম ওর শান্তির জন্য ঈশ্বরের কাছে। মিউনিসিপ্যালিটিতে ফোনও করে দিয়েছি, ওরা আগেই খবর পেয়ে গেছে। ওরা বলল আসবে কিছুক্ষণের মধ্যে। যাই হোক, এক রাশ মন খারাপ নিয়ে ওপরে উঠে এলাম। এসে চেঞ্জ করে দেখি মহারানী পেপার পড়ছে, আর আমি এলাম ওকে বিরক্ত করতে। আর কি করতে দেখো, এই তেলটা মাখিয়ে দে তো মাথাতে। আর বাবা, তেলটা মাখিয়ে লাগিয়ে দে। দাঁড়া রে বাবা, দাঁড়াতে পারবো না। পেপার মেপার ভালো করে পচপচে করে তেলটা মাখিয়ে দে। হ্যাঁ, ফুটোটার কি অবস্থা? জানি না, চিপে বার করা হয়। আমার চুলে বা মাথায় কেউ হাত দিলে না দারুণ লাগে গো। আমার ঘুম পেয়ে যায়, কি যে আরাম লাগে। এই তোমাদেরও আরাম লাগে নাকি গো? জানিও তো। চলো আমি এবার একটু মজা নিই ওর কাছ থেকে। দেখো না, ওকে অনেকক্ষণ নেবো, ও কিছু বলতে পারবে না তো। ব্লগটা তাহলে আজকে এখানেই রাখছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ইউটিউবে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা দেখছো ফেসবুকে তারা ফলো করতে ভুলো না কিন্তু। আর লাইক কমেন্ট তো করবেই, তা নাহলে আমি উৎসাহ কোথায় পাবো বলো। টাটা।